তাহলে আপনি আল্লাহর আয়াতের বুঝ আপনার মাথার মধ্যে নেন নাই। মন যদ্দূর টানে তদ্দূর পালন করি, মন যেখানে চাই না সেখানে পালন করি না, এরকম ধান্দাবাজ মুসলমান আছে না নাই? নামাজ পড়তে রাজি আছি, হজও করতে রাজি আছি, যাকাত টাকাত দিতে রাজি আছি, কিন্তু উনাকে যদি বলা হয় আল্লাহ তো প্যানাল কোডও দিছে, আল্লাহ রব্বুল আমিন চোরেরও বিধান দিছে, আল্লাহ অর্থনীতিও দিছে, আল্লাহ ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত চালানোর পদ্ধতিও তো দিছে, আপনি তো রাজনৈতিক বক্তা না, কিন্তু দেখতেছি আপনি কলা কৌশলে রাজনৈতিক কথা বলতেছেন, আছে না নাই? আপনি যদি এই কথা বলেন তাহলে আপনার সাথে হিসাব বরাবর করা লাগবে। আমরা সকলে সাক্ষ্য দিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। পারেন তো এটা? যদি পারেন তাহলে আমি বলার পরে কিন্তু আপনাকে বলা লাগবে, একটা মুখ বন্ধ রাখা যাবে না। আমানতু বিল্লাহি, এটা না, এরপর একটা বলেন আমানতু বিল্লাহি, তারপরে থাক, এই পর্যন্তই থাক, আর বেশি গেলাম না। মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, তাই তো নাকি? আন্দাজি করেন না, আন্দাজি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি না, আমানতু বিল্লাহ মানে আমি মেনে নিচ্ছি, কোন বক্তব্য না, আমি মেনে নিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে ফেললাম। ওয়া মালাইকাতিহি, দেখতে পাই না ফেরেশতা, তার প্রতি ঈমান রাখলাম, ঠিক কি না? এরপরে কি বলছি? ওয়া কুতুবিহি, আল্লাহ তুমি যে কিতাব অবতীর্ণ করছে, যত কিতাব ওর ভিতরে যা কিছু আছে সব কিছুর প্রতি ঈমান আনলাম, ঠিক কি না? এখন আপনি যে ঈমান আনলেন পুরা কিতাবের উপরে, কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ঈমান মানলেন আর ইচ্ছা মতো মানলেন না। নামাজের জুম্মারটা পালন করলেন, ওয়াক্ত নিলেন না, মরা বাড়িতে যাওয়ার সময় পর্দা নিলেন, বিয়ে বাড়িতে যাওয়ার সময় পর্দা নিলেন না, কি ব্যাপার? ইমাম সাহেবের পিছনে লোকমা দেওয়াকে মানে নিলেন, কিন্তু রাষ্ট্র যদি উল্টাপাল্টা চলে তার পিছনে লোকমা দেওয়াকে, আল্লাহর আইন যেন সেখানে যায় তার পক্ষে আপনি গেলেন না। আমার ইচ্ছা, ঠিক কিনা? তবে ঝামেলা নাই, এরকম আপনি চাইলে করতে পারেন, কোনো ব্যাপার নাই, তবে তার জন্য একটা ছোট্ট বুদ্ধি করা লাগবে। যদি আপনারা রাজি থাকেন, আমি বহু গবেষণা করে একটা বুদ্ধি বার করছি, বাঁচার বুদ্ধিটা বলে দিতে চাই। রাজি আছেন আপনারা? ফিরি না, যাওয়ার সময় অন্তত প্রত্যেককে 20 থেকে 30 টাকা করে আমার দেওয়া লাগবে। আন্দাজে ইনশাল্লাহ বলেন না, পরে বলবেন খুচরা নাই। ওইগুলো হবে না, কিন্তু আগে ঈমান পাকা করেন, 20-30 টাকা বুদ্ধি পছন্দ হলে দেওয়া লাগবে। রাজি? দেখেন তো, এখন থেকে আমরা আল্লাহর কাছে আগেই বলে যাব, ওই দিন যায় যেন আটকায় না যায়। আমরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা দর্শায়, কি ব্যাপার, তোমার নামাজ কালামের ঈমান আছে আর এইগুলাই নাই? বলছে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বলেন তো, এই কৌশল করে কি কিয়ামতের দিনে বাঁচা যাবে? এই বুদ্ধি দিয়ে কি বক্তাকে 20-30 টাকা দেওয়া যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা একসাথে সমস্যারে চিৎকার করে উঠবে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সবাই মিলে বলবে, আল্লাহ আজকের দিনে তো আমরা দেখে ফেলছি, রব্বানা বসরনা ওয়া সামি'না, আল্লাহ বারবার আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা মানি নাই, সব আজকে দেখে ফেলছি। আল্লাহ বলছেন তাদেরকে ডাক দেওয়া হবে, ঘাড় ধরবে ফেরেশতারা, জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। 1 নম্বর জিজ্ঞাসা, বল তোদের কাছে কি রসুল এবং তার পক্ষ থেকে বার্তাবাহক আসছিল কিনা? পারে নায়তপুরে তোর জন্য কোরআন থেকে এই কথা জানানো হয়েছিল কিনা? জুমার দিনে এই বক্তব্য শুনছিলে কিনা? ইসলামের এই বিধিবিধান তুই জানতে কিনা? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে থেকেই তোমাদের বার্তাবাহক আসছিল কিনা? ঘাড় ধরা কিন্তু ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করা হয়েছিল কিনা? ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিন যেরকম ভয়াবহ হবে এই দিবসের কথা তোমাদেরকে জানানো হয়েছিল কিনা? একসাথে সবাই বলবে ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ সবগুলাই স্বীকার করলাম। আল্লাহ বলছেন আজকে তোমার স্বীকার করাতে আর না করাতে কি যায় আসে? আল্লাহ বলছেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আজকে আল্লাহর আযাব সত্য। আল্লাহ বলছেন তাহলে জানলে এত কিছু দুনিয়ায় যেতে যাও কেন? ফারজি'না না'মাল সালিহান, আল্লাহ দুনিয়ার বুকে